এখন আলটিমেটলি যে এগ্রিমেন্টটা কি হবে, এটাতে কি লেখা থাকবে, এটার উপরেই নির্ভর করবে এটার সফলতা কতটুকু হবে। এবং দেয়ার আর পসিবিলিটি অফ নানা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস থ্রু দিস হিউম্যানিটেরিয়ান করিডোর। এখানে স্মাগলিং হতে পারে, অস্ত্র স্মাগলিং হতে পারে, ড্রাগ স্মাগলিং হতে পারে। আমরা তো আরো রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসতে পারে এটার মাধ্যমে। প্রেস সচিব তো বলেছেই যে জাতিসংঘের সাথে তারা প্রস্তাব দিয়েছে কি দেয় নাই, তাদের সাথে আলোচনা হয় না, এটা উনি নিশ্চিতভাবে বলেছেন। এবং তারপরে যেহেতু সরকার এটা নিয়ে কোনো রেসপন্স করছে না, আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে যে আলটিমেটলি সরকারের সিদ্ধান্তটা কি। সকল রাজনৈতিক দলই বলা যায় এটা প্রতিবাদ করেছে। এখানে একটা বড় বিষয় হচ্ছে ভারত এবং চীনের মতামত নেওয়াটা। বোথ দি কান্ট্রিজ হ্যাভ সিরিয়াস ইন্টারেস্ট ইন মায়ানমার, পার্টিকুলারলি ইন আরাকান। এই দুই দেশই আরাকান রাজ্যে তারা ইনভেস্টমেন্ট করেছে। তাদের এখানে মতামত আছে কিনা, এটাও জাতিসংঘের মাধ্যমে এটা সমঝোতা করতে হবে। আমি একটু মানবিক করিডোর সম্পর্কে একটু ইতিহাসটা একটু আগে বলে নিই। এটা ইট ইজ কাভার্ড ইন দি জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন। এখানে 46/182 আর্টিকেল এবং 58/114 আর্টিকেলে বলা আছে যে এরকম মানবিক করিডোর হতে পারে। এটা যুদ্ধ অথবা জলবায়ু অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে এটা হতে পারে। বাট এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনগুলো হচ্ছে যে অল পার্টিজ হ্যাভ টু এগ্রি। এখানে যত পার্টি ইনভলভ, মায়ানমারের যে মানবিক করিডোর, এখানে কারা কারা ইনভলভ, মায়ানমার সরকার ইনভলভ, আরাকান আর্মি ইনভলভ, রোহিঙ্গা যারা আছে তারা ইনভলভ, বাংলাদেশ সরকার ইনভলভ। এবং পাশাপাশি যেসব রাষ্ট্রগুলোর স্বার্থ আছে সরাসরি মায়ানমারে, চীন, ইন্ডিয়া, এদেরকেও ইনভলভ বলা যায়। এবং এই করিডোরের মাধ্যমে বিভিন্ন মানবিক আইটেম রোহিঙ্গাদের কাছে যেতে পারে। এই ব্যাপারে আমরা সরকারের একটা বক্তব্য শুনেছি যে একটা সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত হয়েছে, আমরা খুবই একটা দ্বিধার মধ্যে আছি, এটা স্পষ্টীকরণ করা হয়নি। যদিও প্রেস সচিব বলেছে যে এই ব্যাপারে সরাসরি কোনো আলোচনা এখনো হয় নাই। আমরা হয়তো লজিস্টিক সাপোর্ট দিব, যে মানবিক যে আইটেমগুলো যাবে, সামগ্রী যাবে, ত্রাণ সামগ্রী যাবে, এগুলা কোথাও রাখার একটা ব্যবস্থা। এবং এটা তো এখানে মেনি কোয়েশ্চেন কামস ইন, যে এটা মানবিক করিডোর হলে এটা আসলে এটা কে কন্ট্রোল করবে, কার মাধ্যমে কার হাতে এটা পাঠানো হবে, এটা ওখানে কার কাছে হস্তান্তর করা হবে, এটা কি রোহিঙ্গাদের কাছে করা হবে, আরাকান আর্মির কাছে করা হবে, নাকি মায়ানমার সরকারের কাছে করা হবে। নানা রকমের প্রশ্ন এখানে রয়ে যায়। এবং বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর করার কোনো অল্টারনেটিভ আছে কিনা, বঙ্গোপসাগর থেকে সিতুয়ে বিভিন্ন পোর্ট আছে, এটার মাধ্যমে করতে পারে। এটা আসলে আরো স্পষ্টীকরণ প্রয়োজন সরকারের পক্ষ থেকে। এবং আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি। একটু আগে হাসিনা আপনি বললেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এরকম একটা সিদ্ধান্ত সংসদের মাধ্যমে নেওয়া প্রয়োজন। সংসদের মাধ্যমে নেওয়া প্রয়োজন, বাট এখন যেহেতু সংসদ নাই, আমি মনে করি যে বাকি মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলোর সাথে অন্তত আলোচনা করা প্রয়োজন। বিকজ এখানে আমরা ইতিহাস যদি দেখি, যে মানবিক করিডোরের ফলাফল সকল ক্ষেত্রে কিন্তু ভালো হয় নাই। আম, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় দেখেছি 38-39 সালে ইহুদি শিশুদের উদ্ধার করার জন্য একটা করিডোর করা হয়েছিল। বসনিয়াতে সেব্রেনিৎসা, বিহাজ, কিছু এনক্লেভ মানবিক করিডোর করা হয়েছিল, এবং এই রেজাল্টগুলো কিন্তু ভালো না সেব্রেনিৎসাতে। এবং এটা ইট হ্যাজ টু বি এ ফুল প্রুফ এগ্রিমেন্ট। সেব্রেনিৎসার ক্ষেত্রে ওখানে নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু উল্লেখ ছিল না, এবং দেখা গেছে এক সময় সার্বিয়ানরা আক্রমণ করে ওখানে, আমি তার পরপরই ওখানে মিশন করতে চাই, ইয়াং যারা ছিল সকল মেল তারা খুন করেছে, মেয়েদের তারা ধর্ষণ করেছে, শুধু বৃদ্ধ এবং শিশুদের তারা ছেড়ে দিয়েছিল। তো এখানে দি কনসিকুয়েন্স ওয়াজ নট রাইট। ইথিওপিয়াতে একটা মানবিক করিডোর 2022 সালে করা হয়েছিল। এটার কারণে অনেক মানুষের প্রাণ বেঁচেছে এই ত্রাণ যাওয়ার কারণে। সো এটা মিক্সড রেজাল্ট। এখন আলটিমেটলি যে এগ্রিমেন্টটা কি হবে, এটাতে কি লেখা থাকবে, এটার উপরেই নির্ভর করবে এটার সফলতা কতটুকু হবে। এবং দেয়ার আর পসিবিলিটি অফ নানা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস থ্রু দিস হিউম্যানিটেরিয়ান করিডোর। এখানে স্মাগলিং হতে পারে, অস্ত্র স্মাগলিং হতে পারে, ড্রাগ স্মাগলিং হতে পারে। আমরা তো
আরো রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসতে পারে এটার মাধ্যমে। এখন এটা এবং এই মানবিক করিডোর খোলা হলে এটা স্পষ্টভাবেই বলতে হবে যে এটা স্পেসিফিক কোন সময়ের জন্য এটা খোলা থাকবে, কতদিন খোলা থাকবে, এটা কারা নিরাপত্তা নিশ্চিত করবে, কার কাছে ত্রাণ হস্তান্তর করতে হবে। সো দের আর লট অফ কনফিউশন। আমরা আসলে হুম। অল্প একটু তথ্যের উপর এখানে ভিত্তি আমাদের করে। পররাষ্ট্র জি। মন্ত্রণালয় থেকে কেন এই ব্যাপারগুলো স্পষ্ট করছে না? যে না, উনি 2 দিন আগে বললেন, এরপরে মানে আমাদের প্রেস সচিব বললেন ডক্টর ইউনূসের, এরপরে কিন্তু আর কেউ এটা নিয়ে খোলাসা ভাবে কথা বলছেন না। বিভিন্ন রাজনৈতিক দল এটা অমত প্রকাশ করেছে। জি, আমার মনে হয় হি ভেরি প্রি ম্যাচিউরডলি শেয়ার দিস ইনফরমেশন। এটা তো আগে আগে বলা প্রয়োজন ছিল না। আমাদের ইন্টারনাল ডিসকাশনটা প্রথমে, তো আমাদের গভর্নমেন্ট ইন্টারিম উপদেষ্টাদের মধ্যেও তো এটা আলোচনা হয়েছে, এমন কোনো তথ্য আমার কাছে আসে নাই। তো অ্যাকচুয়ালি হু ডিসকাস দিস, কাদের মধ্যে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে, এটা খুবই উই আর অ্যাবসলিউটলি কনফিউজড অ্যাবাউট ইট। এবং প্রেস সচিব তো বলেছেই যে জাতিসংঘের সাথে তারা প্রস্তাব দিয়েছে কি দেয় নাই, তাদের সাথে আলোচনা হয় না, এটা উনি নিশ্চিতভাবে বলেছেন। এবং তারপরে যেহেতু সরকার এটা নিয়ে কোনো রেসপন্স করছে না, আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে যে আলটিমেটলি সরকারের সিদ্ধান্তটা কি। সকল রাজনৈতিক দলই বলা যায় এটা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করেছে যে একদম মানবিক করিডোর দেওয়া যাবে না, এটা না, যে এটা আলোচনা করা প্রয়োজন এবং এটা আমাদেরকে ফুল প্রুফ একটা এগ্রিমেন্ট হতে হবে, যাতে এটাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এখানে কোনো হুমকি না আসে। অবশ্যই একটা গোষ্ঠী যারা বঞ্চিত, নিপীড়িত, এবং এই এটার মাধ্যমে খাদ্যশস্য যেতে পারে, খুবই প্রয়োজনীয় ফার্টিলাইজার, বীজ, যেগুলো যেতে পারে, ওষুধ যেতে পারে, নানা রকমের আইটেম যেতে পারে, এবং এটাতে অবশ্যই এই জনগোষ্ঠীটা, রোহিঙ্গা জনগোষ্ঠীটা উপকৃত হবে। বাট এটা আমার মনে হয় উই জাস্ট হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি সাবসিকুয়েন্টলি সরকার, ইন্টারিম সরকার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। ওনারা বাকি রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকে কি ডাকে না। এবং দের ইজ অলওয়েজ এ সলিউশন। we just have to discuss and interact with all concern। এবং এখানে একটা বড় বিষয় হচ্ছে ভারত এবং চীনের মতামত নেওয়াটা। বোথ দি কান্ট্রিজ হ্যাভ সিরিয়াস ইন্টারেস্ট ইন মায়ানমার, পার্টিকুলারলি ইন আরাকান। এই দুই দেশই আরাকান রাজ্যে তারা ইনভেস্টমেন্ট করেছে। তাদের এখানে মতামত আছে কিনা, এটাও জাতিসংঘের মাধ্যমে এটা সমঝোতা করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। এবং যদিও জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশনে বলা আছে সকাল সকল পক্ষ যদি একমত না হয়, সেক্ষেত্রে দে ক্যান ডিপ্লয় এ ইউএন পিস কিপিং ফোর্স, এবং ইউএন পিস কিপিং ফোর্সের মাধ্যমে এই নিরাপত্তাটা এবং এটার অ্যাক্টিভিটিটা নিশ্চিত করা যায়। এটারও প্রভিশন আছে যদি সকল পক্ষ রাজি না হয়। বাংলাদেশ যে শর্ত দুইটা দিয়েছে, একটা হচ্ছে সকল পক্ষকে এখানে সায় দিতে হবে, হুইচ আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আরাকান আর্মি এবং মায়ানমার সরকারকে একসাথে রাজি হবে কিনা আই হ্যাভ অল দি ডাউট। আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশ বলেছে এই ত্রাণটা সমভাবে সবার মধ্যে বিতরণ করতে হবে। এখন আমরা একটা ত্রাণ সামগ্রী পাঠালাম, এটা আরাকান আর্মি ব্যবহার করে তারা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধে তাদের এটা উপকারে আসলো, এটা তো দিস উইল নট বি গুড ফর আওয়ার সিকিউরিটি। সো বাংলাদেশ যে অল্প যে দুইটা শর্তের কথা আমি শুনেছি, প্রেস সচিব বলেছে দিজ আর কোয়াইট ডিফিকাল্ট কন্ডিশন দ্যাট বাংলাদেশ হ্যাজ গিভেন। এবং এটা আলটিমেটলি এটা গ্রহণযোগ্য হবে কিনা আমি সন্দিহান, আমার মধ্যে অনেক জি। সন্দেহ আছে।